বন্ধুরা কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই মাত্র 5 সেকেন্ডে ময়দা আটার ব্যবহার ছাড়াই খুবই সহজভাবে আমাদের সকলের প্রিয় একদম দোকানের মতো নুডলস তৈরি করে দেখাবো। এভাবে টাটকা ফ্রেশ নুডলস বানালে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নুডলস তৈরির জন্য প্রথমেই দেখুন এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এরকমই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম। এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। আর এখানে ছোট বাটির 1 বাটি আমি সেদ্ধ চালের গুঁড়ি এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ির বদলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দরভাবে নুডলস তৈরি করা যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে। আর এখন আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখুন 1 কাপ জল নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি কিছুটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এরপরে আমি বাকি জলটাও দিয়ে দিলাম। এখানে দেখুন প্রথমে আমি 1 কাপ জল এভাবে দিয়ে দিলাম আর ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি আরও 1 কাপ জল নিয়েছি, সেই জলটাও দেখুন আমি কিছুটা আবার দিয়ে দিলাম। আর এভাবে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর এরপরে বাকি জলটাও আমি এখানে দিয়ে দেব। আর এই মিশ্রণটাকে কিন্তু খুবই সুন্দর করে তৈরি করতে হবে। দেখুন আমি টোটাল 2 কাপ জল এখানে ইউজ করলাম। আর এরপর দেখুন একটু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। জলটা যেহেতু খুবই ফুটন্ত ছিল, এটা কিন্তু সুন্দরভাবে চালের গুঁড়িটা সেট হয়ে যাবে। এতে একটা আঠালো ভাব এসে যাবে। দেখুন আমি 10 মিনিট পর এখন চাপাটা খুলে নিয়েছি। আর এরপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত সুন্দর করে তৈরি করা হবে নুডলসগুলো কিন্তু ততই সুন্দর করে তৈরি করতে পারা যাবে। নুডলসগুলো সঠিকভাবে তৈরি করার জন্য এই মিশ্রণটাকে কিন্তু খুবই ভালো করে রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যদি চালের গুঁড়িটা নতুন চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু বেশি সুন্দর হবে, কারণ নতুন চালের গুঁড়ির মধ্যে একটু চিট ভাবটা বেশি থাকে, আঠালো ভাবটা বেশি থাকে। আর চালের গুঁড়িটা যদি পুরনো হয় তাহলে কিন্তু তার মধ্যে আঠালো ভাবটা থাকবে না, তাহলে কিন্তু নুডলসগুলো তৈরি করতে একটু অসুবিধা হতে পারে। দেখুন আমি এভাবে খুব ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর যাতে মিশ্রণটা আঠালো তৈরি হয় সেভাবে করে রেডি করে নিতে হবে। আপনারা কিন্তু হাত দিয়েও কিন্তু ভালো করে চটকে চটকে এটা মেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি এভাবে মিনিট 2-3 ধরে খুব ভালো করে এভাবে আমি ফেটিয়ে চালের গুঁড়িটা রেডি করে নেব। দেখুন এভাবে আমি ভালো করে ফেটিয়ে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা এই নুডলসটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। আমরা দোকানে যেরকম কেনা নুডলসটা খাই তার থেকেও কিন্তু এটা ভীষণই টেস্টি। এবার দেখুন মিশ্রণটা আমি একটা এরকম প্যাকেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো তেলের প্যাকেট, দুধের প্যাকেট, যে কোনো প্যাকেটের মধ্যে কিন্তু এভাবে রেডি করে নিতে পারেন। দেখুন আমি একটা প্যাকেটের ভেতরে এভাবে রেডি করে নিয়েছি। আর দেখুন একটা কোণার মতো যে রয়েছে এই কোণার সাইডটা আমি ছোট করে একটু কেটে নেব। আর যত ছোট করে কাটা হবে তাহলে কিন্তু নুডলসগুলো তত সরু সরু তৈরি হবে। এরপর একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দিয়েছি। আর দেখুন এভাবে যে কোণাটা আমি কেটে নিয়েছিলাম দেখুন সেখানটা দিয়ে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর কত ইজিভাবে দেখুন এটা দিয়ে দেওয়া গেল। কোনো রকম ছাঁচ মেশিনের কোনো রকম প্রয়োজন পড়লো না। আর মাত্র 4-5 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু বেশি করে করার দরকার নেই। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু তেল ব্রাশ করারও কোনো রকম প্রয়োজন পড়বে না, এমনিতেই কিন্তু এটা তৈরি করতে পারা যাবে। আর আমি এখানে ননস্টিক প্যান ইউজ করেছি, ননস্টিকেতেই কিন্তু করলে বেশি ভালো হবে। দেখুন কত সহজে নুডলস তৈরি হয়ে গেল। এরপর দেখুন আমি আবারও দেখুন দিয়ে দিচ্ছি। আর কত ইজিভাবে দেখুন দেওয়া যাচ্ছে, যে কেউ কিন্তু এটা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর কত দিতেও কত সহজ। দেখুন আমি এভাবে দিয়ে দিলাম আর আবারও আমি দেখুন ওয়েট করছি। আর খুব ইজিলি কিন্তু এটা তৈরি করা যাবে আর খেতে কিন্তু খুবই অসাধারণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আরও একটা রেডি হয়ে গেল। আর এভাবে তৈরি করতে কিন্তু ভীষণই মজা লাগবে। খুবই কম সময়ের মধ্যে মাত্র 4-5 সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা এভাবে নুডলস রেডি করা যাবে। আর দেখুন আমি এভাবেই সমস্ত নুডলসগুলো দেখুন তৈরি করে নিয়েছি। আর দেখুন কত যে দুর্দান্ত দেখতে লাগছে।
দেখুন ভীষণই অসাধারণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। দেখুন কত সহজেই রাইস নুডল বাড়িতেই তৈরি করা গেল। দেখুন আমি এভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি। আর এরপর এগুলো যাতে সুন্দর খেতে লাগে তার জন্য আমি একটু ডিম আর একটু সবজি দিয়ে এটাকে রেডি করে নেবো। আর দেখুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে নুডলসটা কতটা দুর্দান্ত লাগছে। আর এখন আমি দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিছু সবজি আমি রেডি করে নেবো। আপনার বাড়িতে কিন্তু যেরকমই সবজি থাকুক না কেন যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে। এভাবে তৈরি করে কিন্তু আপনারা সকালে টিফিনও করতে পারেন বা রাতের ডিনারেও করতে পারেন। যেহেতু এটা রাইস নুডলস, এটা কিন্তু রাতেও খাওয়া যেতে পারে, কোনো রকমের অসুবিধে নেই। তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাড়ির সকলের কিন্তু ভীষণই পছন্দ হবে। দেখুন আমি এখানে কিছুটা আলু, কিছুটা ফুলকপি, কিছুটা পেঁয়াজ এভাবে দেখুন একটু দিয়ে দিলাম। আর এরপর দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দেবো। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর এটা আমি চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখুন আমি সবজিটাকে রেডি করে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি সবজিটা রেডি করে নিলাম। এখন আমি দেখুন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু নুন। আমি ডিমের ভুজিয়াটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবে দেখুন কত সহজে কিন্তু নুডলস বাড়িতেই তৈরি করা যায়, তার জন্য কিন্তু দোকান থেকে কেনার কোনো রকমই প্রয়োজন পড়বে না। আর যেহেতু বাড়িতে তৈরি করা হচ্ছে দেখুন কতটাই যে স্বাস্থ্যকর আর কত ইজিলি তৈরিও করা গেল, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগবে। এরপর দেখুন আমি এখানে একটু টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। আর দেখুন কতটাই অসাধারণ দেখতে লাগছে। নুডলস তৈরি করার পর এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করে খেতে পারেন। আর নুডলসটা তৈরি করার পর আপনারা কিন্তু 2 দিন এটা ফ্রিজে রেখেও দিতে পারেন, পরে যখন খুশি হবে এভাবে কিন্তু সবজি আপনারা রান্না করে এভাবে কিন্তু রেডি করে খেতে পারেন। দেখুন এইবারে আমি তৈরি করা নুডলসটা দেখুন দিয়ে দিচ্ছি। আর দেখুন ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে দেখুন মিশিয়ে নিলাম। দেখুন কত সহজে নুডলসটা তৈরি করা, দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই টেস্টি। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু চাল দিয়ে তৈরি দেখুন নুডলসগুলো কিন্তু ঠিক মাপ মতন দেখুন এগুলো ভেঙে ভেঙে রেডিও হয়ে যাচ্ছে, কিন্তু মানে বড় লম্বা যেভাবে থাকে মানে দোকানের যে কেনা জিনিসগুলো দেখুন সেরকম না, এগুলো লম্বা লম্বা ছিল। দেখুন সুন্দরভাবে দেখুন একটা সাইজ মতন দেখুন মাপ মতন হয়েও যাচ্ছে এগুলো। আর দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি। যেহেতু রাইস নুডলস ভালোই লাগবে খেতে, আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেছে, আমি দেখুন প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য